আসছি, প্রিয় এলাকাবাসী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি প্রধান শিক্ষক হাকিম উচ্চ বিদ্যালয়ে বলছিলাম যে আমি দীর্ঘ 27 বছরের বিদ্যালয়ে শিক্ষকতা করছি। দীর্ঘদিন পর্যন্ত একটি সংঘবদ্ধ চক্র তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কুমানসে আমার উপর দীর্ঘদিন থেকে হামলা করার জন্য তারা পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আমি বাংলাদেশের উচ্চ পর্যায়ে সকল প্রশাসনিক ক্ষেত্রে আমি এটা অভিযোগ করেছিলাম, আবেদনও করছি। বিভিন্ন সময়ে তারা আমার বিরুদ্ধে পোস্টার লিফলেট ছেপাইয়ে আমার বিরুদ্ধে মিছিল মিটিং সভা সংগ্রাম করেছে। আমি এর কোনো প্রতিবাদও করে নাই, কোনো প্রতিক্রিয়াও দেখাইনি। যেহেতু আমি একজন শিক্ষক, আমি মনে করি আমার সততা নৈতিকতার মধ্যে দিয়ে আমি বিদ্যালয়ের শিক্ষকতা করেছি। দীর্ঘদিন থেকে আমার উপর তারা পরিকল্পনা করার জন্য, হামলা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আজকে 1 ঘন্টা আগে আমি আমার বাড়ি থেকে ডাকবাংলা আসছিলাম। ডাকবাংলা থেকে একটা ছেলে আমাকে ফলো করছিল। ডাকবাংলা থেকে আমি আসার পরে আমার সাথে আমার 2 জন শিক্ষক ছিলেন, একজন প্রান্ত বড়ুয়া চৌধুরী, একজন ম্যাডাম ছিলেন তানিয়া ইয়াসমিন। আমাকে ভোটজোর ফলের আগে তারা সংঘবদ্ধভাবে আমার উপর হামলা করে। আমি হামলার বিচার চাই এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের অনতিবিলম্বে শাস্তি দাবি করছি। এই দেশ আমাদের সকলের, এখানে আমরা শিক্ষকতা করি। একজন শিক্ষক হিসাবে আমার উপর যে হামলাটা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্বিত কাজ। আমি আগেও বলছিলাম এই ষড়যন্ত্রকারী চক্র বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন নামে ট্যাগ দিয়ে আমার উপর হামলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সকলের সহযোগিতায় আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এই বিদ্যালয়ে আমার অবদান, আমার কার্যক্রম এলাকার সকলেই প্রশংসনীয়। আমার শিক্ষার্থী, আমার বেশিরভাগ শিক্ষক, অভিভাবক সকলেই আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার সাথে থেকে এই বিদ্যালয়কে অনেক দূর আমরা এগিয়ে নিয়ে গেছি। যারা এই কাজের সাথে জড়িত আমি তাদের অনতিবিলম্বে শাস্তি দাবি করছি। তারা বেশ কিছুদিন থেকে আমাকে মব সৃষ্টি করে আমার পদ দখল করার জন্য ভিতরে বাইরে অনেক লোক যারা ষড়যন্ত্র করেছে, তাদের কাউকে এই অবস্থান থেকে যারা এই কাজের সাথে জড়িত তাদের আমার অনতিবিলম্বে শাস্তি দাবি করছি। এবং আমি মনে করি যারা যারা মবের সাথে জড়িত ছিলেন আগে থেকে, আমি যাকে বলেছিলাম আমি এই ব্যাপারে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা বিচার, জেলা শিক্ষা বিচার, মহাপরিচালক থেকে শুরু করে সব জায়গায় আমি এটা অবহিত করেছিলাম, অনেক আগে অবহিত করেছি। আমার সেনাবাহিনী থেকে শুরু করে সকলে এই ব্যাপারে ওয়াকিবহাল আছেন। এখন যারা এই কাজগুলো করছেন একটি পারিবারিক গোষ্ঠী তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, তারা সবসময় এগুলোর সাথে জড়িত ছিলেন। এবং আপনারা জানেন যে এর আগেও আমাকে হামলা করার জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি 3টা জিডি করেছিলাম। আমার নামে ফেসবুক পেজ খুলে আমাকে লাঞ্ছিত করার জন্য তারা অনেক আগে থেকেই ফেসবুক পেজ খুলেছিলেন। আমি এগুলোর জন্য জিডি করেছি, প্রসিকিউশন মামলা করার জন্য আমি অনুরোধ করেছি এবং সেটা মামলা হচ্ছে। এরকম পরিস্থিতিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, একটি দেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষক যদি ভালো মতো কাজ করতে না পারে, শিক্ষা বিস্তারের জন্য কাজ করতে না পারে, শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের জন্য কাজ করতে না পারে, তাহলে দেশের ভবিষ্যৎ জীবন কি হবে? একজন শিক্ষকের উপর এরকম হামলা, এরকম করে 5ই আগস্টের পর থেকে অনেক শিক্ষকের উপর হামলা করা হয়েছে। আজকে যদি